আসলে আমাদের যে সহপাঠী আমাদের সাথে নর্থ সাউথের সে যে কাজটি করেছে এটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটি তো অবশ্যই হচ্ছে খুবই খুবই জঘন্য একটা কাজ। এটা হচ্ছে শুধু নর্থ সাউথের ইমেজ খারাপ হচ্ছে তা না, সে হচ্ছে পুরো মুসলিম উম্মাকে হচ্ছে এটা খুব বাজেভাবে ডিফেম করছে। সো এটা এটার খুবই কন্ডেম করি। আর এইটার এগেনস্টে নর্থ সাউথে এইটা সব জায়গায় হচ্ছে অনেক হাইলাইটেড হয়েছে, বাট এটার এগেনস্টে নর্থ সাউথের স্টুডেন্টরা সবাই যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছে সবাই হচ্ছে এটার এগেনস্টে প্রতিবাদ করছে, কেউ চুপ করে নেই। এভাবে নর্থ সাউথ হাইলাইটেড হয় যে না এখানে হচ্ছে সবাই অ্যান্টি ইসলামিক, হয়তো সবাই হচ্ছে অনেক ইগনোরেন্ট, সবাই হচ্ছে ইসলামের প্রতি ইনডিফারেন্ট। বাট আমরা যদি এখন দেখি যে নর্থ সাউথের ইমেজটা আসলে যেভাবে সবার সামনে রিফ্লেক্ট হয় আসলে সেটা না। ওরা হচ্ছে নর্থ সাউথের স্টুডেন্টরা যথেষ্ট ইসলামের প্রোটেক্টিভ, তারা হচ্ছে সব কিছু নিয়ে ভয়েস রেজ করতে পারে। তো সেটার হচ্ছে ভালো একটা জবাব ছিল এই ইনিশিয়েটিভটা, সবার মধ্যে হচ্ছে হেটার না ছড়িয়ে সবার মধ্যে কোরআন শরীফটা বিতরণ করা, যেটা আমি মনে করি অত্যন্ত প্রশংসার একটি কাজ আর কি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আসলে এনএসইউ কখনো কোনো প্রকার অন্যায় বা কোনো কিছু এরকম প্রশ্রয় দেয় না। তো আমাদের ইউনিভার্সিটিতে যে এই জিনিসটা আসলে হয়েছে সেটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা, এবং এনএসইউ এর সাধারণ শিক্ষার্থীরা এটার তীব্র নিন্দা জানায় এবং আমরা এটার প্রতিবাদেও অনেক সরগোল করেছি আমরা। এবং আজকে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা এবং সাধারণ শিক্ষার্থী এলাকাবাসীর পক্ষ থেকে যে ফ্রি কোরআন বিতরণটা করলো, এটা আসলে কোরআনেরকে সম্মানিত করার দায়িত্ব আল্লাহ তাআলার। এবং আজকে একটা কুলাঙ্গার এনএসইউয়ের অভিশাপ যে ঘটনা করেছে, তো এটা আমরা তীব্র নিন্দা জানাই। এবং আপনি দেখেন আজকে এই একটা ঘটনার উপর কেন্দ্র করে আল কোরআনকে আল্লাহ সম্মানিত করেছে এবং আজকে প্রায় 1200 কোরআন বিতরণ করা হয়েছে। এবং আমি এনএসইউয়ের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তৎক্ষণাৎ তারা এটার প্রতিবাদ জানিয়েছে এবং তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং সঙ্গে সঙ্গে সেই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এই কারণে এনএসইউর অথরিটিকে অসংখ্য ধন্যবাদ। মুসলমানদের যে হোলি কোরআন সেটাকে আঘাত করলে যেরকম আমরা কষ্ট পাবো, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে অন্যান্য ধর্মের প্রতি রেসপেক্ট রাখতে। সো আমরা সেই দিক থেকে সচেতন, এবং যেটা ঘটেছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেটা খুবই দুঃখজনক মানতে হবে। ঘটার পরপরই কিন্তু আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে তারা নিজের থেকে যে ইনিশিয়েটিভ নিয়েছে এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা দেখিয়েছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে, এবং তারই অংশ হচ্ছে এটা যে কোরআন শরীফ বিতরণ। এবং আমি দেখেছি কোরআন শরীফ বিতরণটা লিখেছিল বাংলা অর্থ সহকারে লিখেছিল, অ্যান্ড দ্যাটস আ ভেরি পজিটিভ সাইন ফর অল দ্য পিপল লাইক আস হু ডু নট আন্ডারস্ট্যান্ড অ্যারাবিক। উই জাস্ট রিড দ্য অ্যারাবিক ওয়ার্ড রাইট, সো নেভার আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। সো আই বিলিভ by understanding the Holy Quran, it's going to be easier for us to live a better life, to avoid violence and live a peaceful life. অনেকেই নর্থ সাউথ ইউনিভার্সিটিকেও বুলি করছে, ইটস ট্রু, বাট এখানে একটা জিনিস দেখতে হবে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইটসেলফ ইজ নট এ ব্যাড থিং। আমরা আসলে খুবই দুঃখিত এরকম একটা দুঃখজনক কাজ আমাদের ক্যাম্পাসে হয়ে গেছে। এজন্যই হচ্ছে আমাদের এখান থেকে আজকে ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশনের একটা ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা দেখছেন যে এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। আমরা এটা কোরআনের সম্মানার্থে এবং কোরআনকে ভালোবেসে আমরা এটা আয়োজন করেছি। মূলত সে যখন অবমাননা করেছে তার কাছে ওটা অনেক আমাদের বলা যায় আমার ধর্মকে, আমার ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। শুধু আমার না, আমার মনে হয় বাংলাদেশে যত মুসলমান আছে, পৃথিবীর যত মুসলমান আছে, তার প্রত্যেকের ধর্মীয় অনুভূতিকে সে আঘাত করেছে। আমার কাছে এই ব্যবস্থাটা অনেক সুন্দর লাগছে। বেসিক্যালি একটা মানুষ যখন কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করে সেটাকে সে দমাই দিতে চায় বা কোনোভাবে অপমান করতে চায়, এখানে আমরা এত সুন্দরভাবে এত শান্তিপূর্ণভাবে এই জিনিসটাকে আমরা আরও বেশি আলোকিত করতেছি যে তুমি যতভাবে দমাই দিতে চাবা আমরা আরও বেশি উজ্জীবিত হব। ওই শিক্ষার্থীর উদ্দেশ্যে সে হচ্ছে আইনে আওতায় আছে আপাতত, তো আমি চাই তার জন্য সেজন্য তার পাপের শাস্তি পাক। মানে আমাদের ধর্মে যেটা রয়েছে যে সবার ধর্মকেই সম্মান করা উচিত, কিন্তু আর যেটা শুনেছি উনি নাকি একটু মানসিক ভারসাম্যগ্রস্ত, এটা কতটুকু সত্য সেটা জানি না। একটা জিনিস দেখেছি যে শুধু কোরআনেই লাথি দেওয়া হয় বা অবমাননা করা হয়, তো অন্য ধর্মগ্রন্থে এইসব কাজ করা হয় না, কিন্তু কোরআনের সাথে কেন এরমটা করা হয়? এটা অনেক ক্ষেত্রে হয়তো বা উস্কানি প্রবণ হয়ে থাকতে পারে বা তার নিজের মানে ইচ্ছা বা হিংসা থেকে এটা করতে পারে। এখন এই জিনিসটা একদমই ঠিক না। আর আমাদের ধর্মগ্রন্থে বা সবার ধর্মগ্রন্থে বলা হয়েছে যে তাদের যে ধর্মগ্রন্থ মেইন বইটা রয়েছে এটা অনেক পবিত্র, এটাকে সম্মান করা উচিত। আর এটা আমাদের ছোট থেকেই শিক্ষা দেওয়া হয়েছে। এটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আর এটা মানে বাংলায় আছে অনুবাদ, যেটা অনেক পড়তে সুবিধা হবে, কারণ অনেকেই তো আরবিটা সঠিকভাবে পড়তেও পারে না।